সাতক্ষীরার সদর উপজেলার খানপুর এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11:30 খানপুর এতিমখানা এবং আলিম মাদ্রাসার সামনে স্থানীয় এলাকাবাসী এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিস্তারিত থাকছে মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। মানববন্ধনে বক্তারা বলেন, খানপুর এবং রইচপুর অঞ্চলে প্রতি বছর বোরো মৌসুমে জলাবদ্ধতার কারণে হাজার হাজার বিঘা জমিতে চাষাবাদে সমস্যা হয়। বিশেষ করে খানপুর সিদ্দিকী আলিম মাদ্রাসা, ঈদগাহ মাঠ, বাজার মসজিদ এবং এতিমখানার শিক্ষার্থী ও মুসল্লিরা চরম দুর্ভোগে পড়েন। স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, জলাবদ্ধতা নিরসনে পূর্ব বিল হয়ে একটি নালা এবং খাল খনন জরুরি, যেটি রইচপুর গ্রামের প্রবাহমান খালের সাথে যুক্ত হবে। মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রামের বাসিন্দারা অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী খালটি কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের স্বার্থে পানি সরিয়ে নিচ্ছে, যার ফলে অনেক জমি এবং ঘের জলাবদ্ধ হয়ে থাকে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে একটি কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার দাবি জানিয়ে আসছেন। স্থানীয় গ্রাম্য চিকিৎসক মাহবুবুর রহমান বলেন, আগে নির্মিত একটি কালভার্ট দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে, সেটির পূর্ণ ব্যবহার নিশ্চিত করে এবং নতুন নালা খাল নির্মাণের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন, তপন কুমার বিশ্বাস, শাহাদাত হোসাইন, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন ঘের মালিক। তারা দাবি জানান উপজেলা প্রশাসন যেন সরেজমিনে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। গ্রাম যে একটা এতিম একটা আলিম মাদ্রাসা, এই আলিম মাদ্রাসায় প্রতি বছর বর্ষা মৌসুমেই জলাবদ্ধতা থাকে। এজন্য হাজার হাজার ছাত্র আছে এখানে। এই মাদ্রাসার ছাত্ররা ঠিক মতন যাওয়া আসা করতে পারে না। সরকারের কাছে দাবি জানায় যে এই মাদ্রাসার যেন আর ডুবে না থাকে, এজন্য এখান থেকে একটা খাল হোক, এই দাবি আমার মাদ্রাসার পক্ষ থেকে। আমাদের দীর্ঘ 13 বছর যাবৎ আমরা খানপুর পূর্ব বিদিক নামক স্থানে জলাবদ্ধতায় নিরসন আছে। প্রায় 2 থেকে 300 বিঘা সম্পত্তি নিধান করতে পারি না, এবং খানপুর মাদ্রাসা এবং মসজিদ জলাবদ্ধতা, এতিমখানা জলাবদ্ধতা থাকে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।